তো আজকে আমরা ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স দেখব, মানে মাইক্রো ইকোনমিক্স ইন্ট্রোডাকশন দেখব। আগের টপিকে বুঝাইছিলাম মাইক্রো ইকোনমিক্স কি, ম্যাক্রো কি। আজকে আমরা এইটাই ডিটেলসে দেখব, ঠিক আছে। ইন্ট্রোডাকশন বলতে মেনলি এখানে আমি তিনটা বই, ইন্টারমিডিয়েট অফ মাইক্রো ইকোনমিক্স, এটা হল অ্যান্ড ভেরিয়ানে, আহুজার মাইক্রো ইকোনমিক্স আর ম্যানকিউর ইকোনমিক্স, এই তিনটা বইতেই মেনলি মেন ফোকাস থাকবে প্রথমটা, ইন্টারমিডিয়েট অফ মাইক্রো ইকোনমিক্স। আমার একটা স্যার বলতো যে দেখ বাবা, 10টা আলাদা আলাদা বই পড়ার থেকে এইটা খুব ভালো যে একটা বই 10বার পড়া। তো আমরা এই ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সের বইয়ের থেকেই যেগুলো আছে সেগুলোই এক্সপ্লেন করব, ঠিক আছে। চলো শুরু করি। দ্য মার্কেট। প্রথম কনসেপ্টটা কি? এই মার্কেটের কনসেপ্ট সবার প্রথমে। We will begin this book with an example of economic analysis. In this chapter, we will examine a model of a particular market, the market of the apartment. ঠিক আছে, আমরা এই বইয়ে ইকোনমিক অ্যানালিসিসে প্রথম চ্যাপ্টার দেখব কিভাবে মডেল তৈরি হয়, মানে একটা ইকোনমিক মডেল কিভাবে তৈরি হয়। মেনলি আমরা এই কনসেপ্টটা বুঝবো অ্যাপার্টমেন্ট দিয়া, মানে বাড়িঘরের অ্যাপার্টমেন্ট দিয়া, ঠিক আছে। কনস্ট্রাকশন অফ এ মডেল, কিভাবে একটা মডেল তৈরি হয়। ইকোনমিক প্রসিডস অফ ডেভেলপিং মডেল ইন এ অফ সোশ্যাল ফেনোমেনা, ঠিক আছে। ইকোনমিক বাস্তবের সাথে জড়িত সোশ্যাল ফেনোমেনা থাকবে। বাই দ্য মডেল উই মিন দ্য সিম্পলেস্ট রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি। রিয়ালিটিকে সবথেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে এমন মডেল আমরা দেখব কিভাবে তৈরি হয়, ঠিক আছে। তো এই এক্সাম্পলের দ্বারা বুঝবো আমরা কিভাবে মডেল তৈরি হয়, কিভাবে মাইক্রো ইকোনমিক্সে আমরা আগাবো না আগাবো, পরবর্তী কোশ্চেনগুলো কি, এই চ্যাপ্টারে কি কি টপিক কভার করব। বোঝা যাচ্ছে? খুব সোজা, ঠিক আছে। আমরা চিন্তা করি ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতে সব স্টুডেন্ট তো ইউনিভার্সিটি থাকবে না, বাইরের থেকে আসবে। সেই বাইরের থেকে আসার জন্য তাদের বাড়ি ঘরে থাকা লাগবে। এটা তো কথা না যে ইউনিভার্সিটিতেই থাকতেছে, ঘুমাইতেছে, ক্লাসরুমে খাইতেছে, এটা কথা না। তো তাদের বাইরে থাকা লাগবে। এখানে মেনলি দুইটা সিনারিও দেখা যাবে। কি? যারা যেই ঘরটা পাবে, ইউনিভার্সিটি খুব কাছে ঘরটা পাবে, ওকে। মানে যারা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে দুইটা সিনারিও দেখা যাবে। প্রথম সিনারিও কি? যারা খুব কাছে পাবে। ইন দিস টাউন দেয়ার ইজ 2 স্লট অফ অ্যাপার্টমেন্ট, দেয়ার আর সাম অ্যাডজেন্ট টু দ্য ইউনিভার্সিটি অ্যান্ড আদার্স আর, ঠিক আছে। প্রথমে ওই ইউনিভার্সিটিতে যখন স্টুডেন্টরা যাবে অ্যাপার্টমেন্টের থেকে, নিজেদের ঘরের থেকে, মেনলি দুইটা সিনারিও দেখা যাবে। প্রথম সিনারিও কি? ঘরের খুব কাছে হবে, মানে ইউনিভার্সিটি খুব কাছে ঘর হবে। দ্বিতীয় সিনারিওতে ইউনিভার্সিটি খুব বাইরে ঘরটা হবে, ওকে। কনসেপ্টটা আমরা এই পিকচারের দ্বারা বুঝি। একটা হবে এই গোলের ভিতরে, ধরো এটা যদি সেন্ট্রালে ইউনিভার্সিটি হয়, একটা হবে এই গোলের ভিতরে, আরেকটা হবে দূরে, ওকে। এই যে গোলের ভিতরটাকে আমরা ইনার রিং বলতে পারি, ইজি কনসেপ্ট। আর যেটা বাইরে সেটাকে আমরা আউটার রিং বলতে পারি, ওকে। তো এই ইনার রিংকে ইকোনমিক্সের ভাষায়, মানে যেটা ইউনিভার্সিটির কাছে হবে, যেই জিনিসগুলা ডিটারমিন করবে যে কে কে ইউনিভার্সিটি কাছে, বাড়িতে কাছের দিকে থাকবে, রুম পাবে, অ্যাপার্টমেন্ট পাবে, বাড়ি পাবে, কে কে বাইরের দিকে পাবে। এই যে কাছের দিকের কনসেপ্টটা, মানে এই ভিতরের কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলবো আমরা এন্ডোজেনিয়াস ভেরিয়েবল, ঠিক আছে। এন্ডো, ঠিক আছে, যেটা কাছের, মানে ইনারে এন্ডো মানে কাছে আসো, ইনার রিংয়ে এন্ডোজেনিয়াস ভেরিয়েবল। আবার যেটা বাইরের দিকে থাকবে, মানে এই কনসেপ্টটা, এই জায়গাটা, এটাকে বলবো আমরা আউটার রিং, ইজি। এটাকে বলবো এক্সোজেনিয়াস ভেরিয়েবল,
সোজা কনসেপ্ট এটা, মানে যেটা যাদের বাস কইরা বা টোটো কইরা বা গাড়ি কইরা বা বিভিন্ন সাইকেল ভাবে যেইভাবে ইউনিভার্সিটিতে আসা লাগবে সেটাকে বলবো আমরা, সরি আমার কাছে না ওই দাগের ওইটা নাই, যেটাকে বলবো আমরা এক্সোজেনিয়াস ভেরিয়েবল। যেই ভেরিয়েবল কনসিডার করবে যে এখানে যারা রুম পাবে, আর যারা এখানে রুম পাবে তাদেরকে বলবো এন্ডোজেনিয়াস ভেরিয়েবল। ইজি কনসেপ্ট। সবার প্রথমে আমরা ইনার রিং দেখব, মানে ইনার রিংয়ে কীভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো পাবে। ওকে, তারপরে আমরা দেখব আউটার রিংয়ের কনসেপ্ট, মানে ইনার রিংয়ে এখানে যারা অ্যাপয়েন্টমেন্টগুলো পাবে তাদের খুব কাছাকাছি হাইটে যাইতে পারবে ইউনিভার্সিটিতে, তো কোন কোন ফ্যাক্টরগুলো তার কাজ করবে যে সে হাইটে যাবে। ঠিক আছে, এই ইনার রিংয়ে প্রথমে আমরা দেখব। প্রথমে অ্যাজামশন কি, আইডেন্টিক্যাল, মানে এখানে যেই রুমগুলা থাকবে সেই রুমগুলো আর এখানকার রুমগুলো সব সমান, মানে খালি দূরত্বটা ডিফারেন্স হবে। ওকে, সমান বলতে কি, যদি এখানে একটা রুম থাকে এখানেও একটা রুম, মানে ওয়ান রুম, এখানে যদি দুইটা বেডরুম থাকে দুইটা বেডরুম, আবার এখানে যদি এসি থাকে এখানে এসি, এসি কে দিবে, মানে এখানে জলের পরিমাণ সব কিছু সমান, খালি দূরত্বটা ডিফারেন্স। ঠিক আছে, এই যে ভিতরের কনসেপ্টটাকে, যেটা ইনার কনসেপ্ট, সেটাকে বলে এন্ডোজেনিয়াস ভেরিয়েবল। যেটা ইনার সেটা এন্ডোজেনিয়াস, যেটা বাইরের ভেরিয়েবল সেটাকে বলে এক্সোজেনিয়াস। এক্স আমাদের জীবন থেকে এক্স চলে যায়, এন্ডো এন্ডোজেনিয়াস ভেরিয়েবল আমাদের জীবনে কেউ থাকে সেটাকে বলবো এন্ডো, এসে পড়ো। আরেকটা এক্স কখন বলি আমরা কাউকে, যখন কেউ আমাদের জীবন থেকে চলে যায়। এইটা আমাদের জীবন, যখন আমাদের জীবনের বাইরে চলে যাবে তখন সেটাকে বলবো আমরা এক্সোজেনিয়াস ভেরিয়েবল, আউটার রিং। যখন এটা আমাদের জীবনে ভিতরে থাকবে তখন সেটাকে বলবো এন্ডোজেনিয়াস ভেরিয়েবল, মানে ইনার রিং। ঠিক আছে, আমাদের জীবনকে ছেড়ে চলে যাচ্ছে, তো সেটা এক্স। আমরা বলি না এর এক্স এ, এর ও এক্স এ, এই যে এটা এক্সোজেনিয়াস ভেরিয়েবল আর এটা এন্ডোজেনিয়াস। ঠিক আছে, ইনার রিংয়ের প্রথম অ্যাসাম্পশন কি, আইডেন্টিক্যাল, মানে সব কিছু আইডেন্টিক্যাল হবে, খালি ডিফারেন্সটা। ঠিক আছে, মানে প্রাইস ডিটারমিনে নাহলে অনেক কিছু ফ্যাক্টর এসে যাবে, মানে প্রাইস ডিটারমিন করলো দেখা গেলো এখানে দুইটা রুম আর এখানকার একটা রুমের, মানে ওই রকম সমস্যার জন্য সবার প্রথমের অ্যাসাম্পশন কি, যে সব রুম আইডেন্টিক্যাল। যেমন বলা যায় আমাদের জয়পুরে সব মানে রং পিঙ্ক সিটি জয়পুর, সব বাড়ি গোলাপি বা সব বাড়ি সাদা, যাই হোক কনসেপ্টটা বোঝা গেল। চলো শুরু করি। এখন আমাদের কোশ্চেন, কি কি কোশ্চেন আমাদের মনে উঠতেছে। হোয়াট ডিটারমিন হু উইল লিভ ইনার রিং অ্যাপার্টমেন্ট অ্যান্ড হু উইল ফার্দার আউট। ঠিক আছে, কি কি ডিটারমিন করবে যে কে কে ভিতরে রিংয়ে থাকবে আর কে কে বাইরে রিংয়ে থাকবে, এটা কি কি ডিটারমিন করবে, বা কিসের দ্বারা ডিটারমিন হবে যে তুই ভিতরে রিংয়ে থাকবি তুই বাইরে রিংয়ে থাকবি। বোঝা যাচ্ছে, মানে বলা তো যায় না তুই প্রথমে আসলি তাই তুই ইনার রিংয়ে, তুই পরে আসলি তাই তুই বাইরের রিংয়ে। কি কি ভেরিয়েবল এখানে কনসিডার করব যারা প্রথমের রিংয়ে, মানে ইনার রিং, মানে এন্ডোজেনিয়াস ভেরিয়েবল, আর কোনগুলা এক্সোজেনিয়াস ভেরিয়েবল। ঠিক আছে, ইজি, মানে কি ডিটারমিনের দ্বারা ইনার রিংয়ে অ্যাপয়েন্টমেন্ট পাবে আর কে বাইরে পাবে। হোয়াট উইল সেইড অ্যাবাউট ডিজায়ারেবিলিটি অফ ডিফারেন্ট ইকোনমিক মেকানিজম অফ অ্যালয়েড। ঠিক আছে, কি কি ইকোনমিক মেকানিজম কাজ করবে এই অ্যাপয়েন্টমেন্ট কাউকে পাইতে। সবাই চাবে যে ইউনিভার্সিটির বাইরে কাছাকাছি থাকুক, কিন্তু কি 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 জিনিস কাজ করবে, কি কি ইকোনমিক মেকানিজম কাজ করবে যে তুই ভাই এটা ভিতরে থাকবি বা বাইরে থাকবি। এখানে আসলো আমাদের অর্থনৈতিক কোশ্চেন বা অর্থনৈতিক মেকানিজম, যে ডিফারেন্ট ইকোনমিক কি কি টাইপের ইকোনমিক অ্যাক্টিভিটি করবে যার জন্য অ্যালটমেন্ট হবে। হোয়াট দ্য কনসেপ্ট উই ক্যান জাজ মেরিট দ্য ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট অফ। ঠিক আছে, আমরা কি কি জিনিস জাজ বা কনসিডার করব যখন আমরা মেরিট বাইর করব যে অ্যাপার্টমেন্ট আলাদা আলাদা লোকে পাইছে, মানে এই দুইটা কোশ্চেনই আরেকটা। এই সব কোশ্চেনের উত্তর পাওয়ার জন্য, মানে কে কে ইনার রিংয়ে থাকবে, কে কে বাইরের রিংয়ে থাকবে, কে কে ইকোনমিক অ্যাক্টিভিটি, কে কে ইকোনমিক মেকানিজম কাজ করবে যেখানে যেখানে ইনার রিংয়ে অ্যালটমেন্ট পাবে বা বাইরের রিংয়ে
অ্যালটমেন্ট পাবে, কে পাবে না পাবে, এগুলা সব জানার জন্য আমাদের এই মডেলটা অ্যাড্রেস করব বা এই কনসেপ্টটা আমরা জানব। বিভিন্ন কনসেপ্টের যারা এই 3টা কোশ্চেনের উত্তর আমরা দিব। ঠিক আছে, সেই সব কনসেপ্টগুলা কি কি? প্রথমে টপিক ইন দিস চ্যাপ্টার। চলো এই লেখাটাকে একটু বড় করে দেই, কিভাবে বড় করে থাক, চলো বড় করো বড় করো বড় করো বড় করো বড় করো, চলো বড় করো বড় করো। আরে ভাই কই বড় হচ্ছে না কেন? বড় করো, হ্যাঁ। আরে ভাই বড় করো বড় করো বড় করো বড় করো বড় করো। হ্যাঁ বেশি বড় হয়ে যায়। হ্যাঁ হবে, চলো। হ্যাঁ চলো, প্রথমে আমরা এই চ্যাপ্টারে দেখব অপটিমাইজেশন কি আর ইকুইলিব্রিয়াম কি। ডিমান্ড কার্ভ মানে বেসিকটা দেখব, ডিমান্ড কার্ভ কি, এখানে একটা কনসেপ্ট আসবে রিজার্ভেশন প্রাইস কি। সাপ্লাই কার্ভ দেখব আমরা কি। মার্কেট ইকুইলিব্রিয়াম, এই মার্কেট ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা কি? সবাই বলে ইকুইলিব্রিয়াম, এই কনসেপ্টটাও আমরা দেখব। কম্পারেটিভ স্ট্যাটিক্স, এই জিনিসটা অ্যানালিসিস করব। আদার ওয়েজ অফ অ্যালোকেট অ্যাপার্টমেন্টস, ঠিক আছে, আমরা বিভিন্ন পদ্ধতি দেখব যার দ্বারা অ্যালোকেট হবে অ্যাপার্টমেন্ট। প্রথমে আমরা দেখব দ্য ডিসক্রিমিনেটিং মনোপলিস্টের কনসেপ্ট কি, রেন্ট কন্ট্রোল কি, তারপরে দ্য অর্ডিনারি মনোপলিস্ট কি, তারপরে আমরা দেখব প্যারিটো এফিসিয়েন্সি কি, মানে আমি দেখব তারপর আমি বুঝাবো। তারপরে কম্পেয়ারিং ওয়েজ টু অ্যালোকেট অ্যাপার্টমেন্টস, ঠিক আছে, কি কি কম্পেয়ার করব যার দ্বারা অ্যালটমেন্ট কেউ পাবে কি না ওই জিনিসটা। ইকুইলিব্রিয়াম দেখব লং রানে কি। এই চ্যাপ্টারে এই সব জিনিস কনসিডার হবে। প্রথমে এই 3টা কনসিডার করব, দেন অন্য জিনিসগুলা। চলো শুরু করা যায়। এটা একদম বেসিক চ্যাপ্টার, তারপরে আমরা দেখব। মেনলি এটা আমরা হল আর ভেরিয়েন্টের থেকে পড়তেছি। তো আজকে আমরা কি কি দেখলাম? প্রথমে দেখলাম মার্কেটের কনসেপ্ট, তারপর মডেল কেন দরকার, তারপর ইনার রিং, যে জীবনের ভিতরে থাকবে সে এক্সো, যে বাইরে থাকবে না, যে জীবনের ভিতরে থাকবে সে এন্ডো, যে জীবন থেকে চলে যাবে সে এক্সোজেনিয়াস ভেরিয়েবল। এইটাই মেন কনসেপ্ট আর আইডেন্টিক্যাল। ঠিক আছে, মেন কনসেপ্ট কি এখানে? এন্ডোজেনিয়াস ভেরিয়েবল আর এক্সোজেনিয়াস ভেরিয়েবল। এই যে এই জায়গাটা যে ইনার রিংয়ে থাকবে সে এন্ডোজেনিয়াস, যে জীবন থেকে চলে যাবে আউটার রিং তাকে এক্সোজেনিয়াস। ওকে, ইনার রিং বলতে কি কি বোঝায়? মাঝখানে যদি ইউনিভার্সিটিকে কনসিডার করি, যে ইউনিভার্সিটি কাছে থাকবে এটাকে বলবো আমরা ইনার রিং, যে ইউনিভার্সিটি বাইরে থাকবে সেটাকে বলবো আউটার রিং। এই ইনার রিংকে আরেকটা কি ভাষায় বলা যায়? এন্ডোজেনিয়াস ভেরিয়েবল। এই আউটার রিংকে আরেকটা কি ভাষায় বলা যায়? এক্সোজেনিয়াস ভেরিয়েবল। বোঝা যাচ্ছে। চলো, তো আর কোশ্চেন, এই 3টা কোশ্চেনে সলভ করব। এই 3টা কোশ্চেন দেখব যেটা আমাদের মনে জাগরণ হয়েছে, কোশ্চেনগুলো সলভ করব এইটার দ্বারা। অপটিমাইজেশন ইকুইলিব্রিয়াম প্রিন্সিপাল, ডিমান্ড কার্ভ, মার্কেট সাপ্লাই, মার্কেট ইকুইলিব্রিয়াম, কম্পারেটিভ স্ট্যাটিস্টিক্স, এই কনসেপ্টগুলো আমরা দেখব। চলো শেষ করো।